তো দেখো ফাইনালি আমরা তারাপীঠ পৌঁছে গেছি। আর এখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে রেখে দেখো চারপাশের ভিউটা আমরা দেখছিলাম। সত্যি এত ভালো লাগছিল কি বলবো। আর তারাপীঠের ওই লাইটটা দেখো, এই সাইডের লাইটটা মনে হয় কেটে গেছে, যার জন্য পুরোটা ভালো লাগছে না। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমরা গাড়ির মধ্যে বসে আছি। আর দাদা ভাই দেখো নিচে নেমে ভিডিওটা করছে। আর এইদিকে প্রচণ্ড ঠান্ডা জানো তো। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের তারাপীঠের উদ্দেশ্যে। আর এখানে দেখো প্রত্যেকটা ফ্ল্যাগ লাগানো আছে, কারণ কালকে অভিষেক আসবে, ভাইপো অভিষেক, পিসির ভাই। যাই হোক, উনি আসবে তারাপীঠে পুজো দেবেন, তাই ফ্ল্যাগে হোক। তো দেখো পরের দিন ভিডিওটা বানাচ্ছি। ওই দিন আর ভিডিও বানাতে ইচ্ছা করলো না, এত এনার্জি লস হয়ে গেছিলো, এত কষ্ট হচ্ছিলো যে ভিডিও বানানোর আরও ইচ্ছা ছিল না। তা যাই হোক, পরের দিন ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে দেখো সকাল সকাল স্নান করে একদম তারাপীঠের যে মেন মন্দির যেখানে পুজো দেওয়া হয় সেখানে চলে এসেছি। আর এখানে দেখো এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ ঠান্ডা। আমাদের ওই দিকে তো ঠান্ডাটা ভীষণ কম আছে, আর এই দিকে ভীষণ ঠান্ডা। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা আগের দিকে, যেহেতু আমাদের যে পান্ডা আমাদেরকে পুজো দিতে নিয়ে যাবে ওনার দোকানে যাচ্ছি। ওখান থেকে মানে ডালাটা নেব আমরা, ওনাকে বলা আছে, উনি পিছনে আছে। আর আমরা ওনার দোকানে চলে যাচ্ছি ডালা নিতে। তো দেখো ফাইনালি এখানে চলে এলাম আর ডালাটা নিয়েও নিলাম। তো ডালাটা নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি আমার দোকান থেকে। আর এখানে সব কিছু দিয়ে নিয়েছিলাম। এই ডালাটা নিয়েছি 750 ডালা। না চলো গঙ্গা জল দিইনি। ডালা এখানে সব কিছু দিয়ে মোট 825 টাকা মতো নিয়েছিল, 1000 টাকাই ধরো। তো যাই হোক, আমরা এবার চলে যাবো। চলে এসেছি এই যে মেন মন্দির, এটা দিয়েই সবাই ভিতরে যেতে হবে। এই যে হচ্ছে তারাপীঠের আসল মন্দির। তো চলো একটু করে এগিয়ে যাই। আর প্রচণ্ড এক পা উঠিতে দু পা পিছিয়ে দেয়, ঠেলে দেয়। তো যাই হোক, এখনও পড়ে যাচ্ছি, আসতেই পারছি না, মানে এত ঠেলে বার করে। আজকে তবু একটু রেটটা কম আছে, কারণ আজকে অভিষেক আসবে, যার কারণে রেটটা একটু কম আছে। আর ওই যে আমাদের পান্ডা দাঁড়িয়ে আছে, উনি আমাদের গাইড করছে। আজকে যেহেতু অভিষেক আসবে, যে কারণে কম আছে। আর আমরা একটু সামনে সবাই পুজোটা দিতে পারবো, কেমন লাইন আছে জানি না। তো চলো ভিতরে পৌঁছে গেলাম। আর মন্দির, এখানে ডালাটা নিয়ে বসে আছি। আর ওখানে ডাক করলে উঠে আবার চলে যাচ্ছে। আর কি বলবো গাইস, এত ঠান্ডা লাগছে, কি বলবো, ঠান্ডায় মনে হচ্ছে না হেঁটে যায়। আর সকাল সকাল ঠান্ডা আমাদের ভীষণ কম, কিন্তু এইদিকে ঠান্ডাটা না প্রচণ্ড বেশি, জানো তো, প্রচণ্ড বেশি। তো যাই হোক, চলে এলাম। চলো পুজো টুজো দিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকবো, দেখতে থাকবো, সব কিছু শেয়ার করবো। একসঙ্গে হয়ে যাবো আমি নিয়ে আসছি। এক জায়গায় হোক, ওটো ঝটপট চলো।
চলো মালা নেবে তো ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ, আর ওখানে কোনো মোবাইল অ্যালাউ নেই, তার কারণে আমরা ভিডিওটাও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাব রুমের দিকে। এবার রুমের দিকে কিছু কেনাকাটা করব, দেখি তারপরে যাব রুমের দিকে। চলো সঙ্গে থাকো। তো তারপর থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই দেখো এটা পুরো জঙ্গল, দুই সাইডে পুরো জঙ্গল, জানো না এরকম মানে আরও যত যাবো তত ঘন জঙ্গল আছে। খুব যে ঘন তা বলবো না, এটা মিডিয়াম, না বেশি ঘন না কম ঘন। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা এখন যাবো ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। ওখানে একটা মানে বোর্ডিং আছে, ওই বোর্ডিং করার উদ্দেশ্যেই জাস্ট ম্যাসেঞ্জারে যাওয়ার ইচ্ছা আমার। তো দাদাভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে দাদাভাই রাজি হলো যে ম্যাসেঞ্জারে নিয়ে যাবে বোর্ডিংটা করার জন্য। ফাইনালি চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হলো। আমি মনে করি গঙ্গা ঘুমোচ্ছে, গঙ্গাই তো আগে দেখলো পাহাড়টা। তো দেখো আর একটুখানির মধ্যেই আমরা ম্যাসেঞ্জার পৌঁছে যাব। তো ফাইনালি ম্যাসেঞ্জার পৌঁছে গেলাম, আর এখানে দেখো বোর্ডিং করার জন্য আমরা বোর্ডের কাছে চলে এসেছি। আর এখান থেকে মাথা পিছু 50 টাকা করে টিকিট, মানে যতজন যাবে 50 টাকা করেই মাথা পিছু। তো যাই হোক, টিকিট আমরা এবার ফাইনালি যাচ্ছি। এখানে দেখো ওই যে দেখো বোর্ডিং করছে সবাই, খুব আনন্দ পাচ্ছে সবাই। তাই দেখে আমরাও ভাবলাম যে এইটা আমরা না চলে বাড়ি যাবো না, তো শুধুমাত্র এটা চড়ার জন্য এখানে আসা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকবো। এগুলো কিছু হয় না, তুমি আরো ভয় মামা, তুমি ভয় পাচ্ছ কি? পাচ্ছ না তো? এখন বুঝতেই পারছে না। দুই, চার, পাঁচ, 10 জন। চলো একদম মাথায় চলো। এদিক দাঁড়া, এইদিকে এদিকে দাঁড়া, এইদিকে এদিকে দাঁড়া, এইদিকে।
নামো সবাই নামো আস্তে আস্তে। बहुत एक्साइटेड है हम। তো এখানে দেখো বোট চড়ার জন্য আমরা এখানে টিকিট কেটে অলরেডি চলে এসেছি। আর ওই দেখো দূরে সমুদ্রে দেখো এরকমভাবে বোটটা চড়বো। আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমরা যখন মানালিতে গেছিলাম, মানালিতে গিয়েও আমরা তখন এটা আমার খুব ইচ্ছে ছিল যে বোটিং করবো, কিন্তু তখন না ভীষণ ভয় পাচ্ছিলাম। তো এটা করার পরে এত আনন্দ পেলাম, এত আনন্দ পেলাম, কি বলবো তোমাদেরকে। আমার তো ভীষণ আনন্দ হয়েছে এটা করে। আর একবার চড়বো বলছিলাম, কিন্তু আমাদের দাদাভাই বললো না, যাই হোক 50 মিনিটের টিকিট নিয়েছিল এটা চড়ার জন্য মাথা পিছু। এত ভালো লাগছিল কি বলবো আমাদের। ফার্স্ট টাইম এটা আমি চললাম, আমার তো ভীষণ ভালো লাগলো। আর প্রথমে যখন চড়বো দাদাকে বলছি চড়ার পরে তখন ভীষণ ভয় পাচ্ছিলাম, এরকম বলছিলাম জানো তো। তারপরে ওঠার পরে না হেভি মজা হচ্ছিল। যাই হোক এখান থেকে এবার আমরা বাড়ির দিকে এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, দেখো এদিকে মামা মামা। আমি বসে আছি। আর দেখো মামাও ভীষণ ভয় পাচ্ছিল, ভয়তে চুপচাপ ধরে বসেছিল। তো যাই হোক এটা এবার কমপ্লিট হয়ে গেছে, আমাদেরকে এবার পরে নামিয়ে দেবে, দিলে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরবো। কমপ্লিট আমাদের ঘোরা, সব কিছু কমপ্লিট। একদম মিডিলে নিয়ে চলে এসেছিলো। এখানে একটা দ্বীপ টাইপের আছে, ওই যে সামনে যে দ্বীপটা আছে দেখতে ছোট্ট করে, ওই দ্বীপটার মাঝখানে আমাদেরকে নিয়ে যাবে। মানে ওইখানটা আমাদেরকে ওখান থেকে ব্যাক করে আবার আমাদেরকে যেখান থেকে রিসিভ করেছিল সেখানেই ড্রপ করবে। ওইটা ড্যামের সাইডে যাবে না, ওরা যাচ্ছে তো ওরাও। শেষ নামিয়ে দেবে। হ্যাঁ ওইটা যাবো না। ড্যামে তো নিয়ে যাচ্ছে আরে। হ্যালো এই যে আমাদের টিম সবাই এই মুহূর্তে বুড়াদা, এই যে আমাদের ভিউ। পাড়ের তো ভিউ আমাদের যে লাগছে না গাড়ি। আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠেছি, টকবক টকবক করছে। একটা ভিডিও করো। মারাত্মক গাইস।
না 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 আমি খাবো। তো দেখো বোট থেকে নেমে এবারে একটু ঝালমুড়ি খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল, তাই দাদাভাইকে বললাম একটু ঝালমুড়ি বানাতে। আর এখানে দেখো ঝালমুড়ি বানাচ্ছে। তো ঝালমুড়িটা খেতে খুব ভালো হয়েছিল, লাস্টে দারুণ খেতে হয়েছিল। তো এবার যাবো বাড়ির দিকে। তো ফাইনালি দেখো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তা সবচেয়ে দামি না সবই দিও না, সবই দিও না।